জন্য যিনি আমাদেরকে নামাজ সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াইযা মামালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত রাজা, সমস্ত বাদশার বাদশা। আপনি বলুন, সমস্ত রাজত্বের রাজত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা। ওয়া তু'ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দেন, সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেন, অপদস্থ করেন, হীন করেন, নিচু করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ ভালো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শক্তির উপরে শক্তিবান, সমস্ত শক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। সম্মানিত হাজিরিন, আমরা এরকম এক রকমের নিরাশ হয়ে গেছিলাম, এক রকমের আমরা মন ভেঙে গেছিল, আমরা যেটা কল্পনাও করতে পারি নাই। সেই নিরাশা, হতাশা এবং যে আমরা অন্ধকার দেখছিলাম, হয়তো আমাদের জীবন প্রজন্ম এরকম সব এই অন্ধকারের ভিতরে, জুলুমের ভিতরে নিমজ্জিত থেকে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। সত্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? আশা আলো দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশা আলো দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল, যারা মুমিন ছিল, যারা সাহাবী ছিল, এক রকমের আল্লাহ তাআলা তাদেরকে এত পরীক্ষা করেছেন, মজুদ ছিল, এত পরীক্ষা করেছেন, তাদের উপরে এত জুলুম নেমে এসেছে, এত নির্যাতন নেমে এসেছে। এরকম এই নির্যাতন, জুলুম এবং তাদের আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, প্রভাবিত করেছেন তাদেরকে। মজুদ ছিল, এমন পরীক্ষা করেছেন, এমনকি হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, এমনকি রাসূলগণ বলে ফেলেছেন এবং রাসূলের সাথে বলে ফেলেছেন, আল্লাহ তুমি তো আমাদের সাহায্যের ওয়াদা করেছিলে, আল্লাহ বান্দা রাসূলুল্লাহ কখন তোমার সাহায্য আসবে? রাসূল পর্যন্ত বলে ফেলেছেন, আপনি না আমাদের সাহায্যের অঙ্গীকার করেছিলেন, আপনি না আমাদেরকে বিজয়ের অঙ্গীকার করেছেন, আপনি আমাদের কল্যাণের অঙ্গীকার করেছেন। কিন্তু এত মুসিবত, এত বিপদ, এত জুলুম, এত পরীক্ষা, এত কিছু, আল্লাহ আপনি কি সাহায্য করবেন না? রাসূল বলে বলেছেন, রাসূল আল্লাহ কই আপনার সাহায্য, কখন আসবে সাহায্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না রাসূলুল্লাহি করিব, আলা ইন্না রাসূলুল্লাহি করিব, আলা ইন্না রাসূলুল্লাহি করিব। হ্যাঁ, আমার সাহায্য অতি নিকটে, আমার সাহায্য অতি নিকটে, আমার সাহায্য এই তো আমার সাহায্য অতি নিকটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা মাদ্রাসা লাইনে আলেম ওলামা লাইনে ছিলাম। আমরা আজ থেকে 100 আগ থেকে দেখে আসছি এই জাতির উপরে, এই আলেমদের উপরে, এই কোরআন সুন্নাহর উপরে যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের কথা বলে, তাদের এই কথাগুলোর উপরে কতটা নির্যাতন তাদের উপর চালানো হয়েছে। সম্মানিত হাজির, তাদের নির্যাতন এমনভাবে চালিয়েছে এই মুসলিম উম্মার উপরে, এই মানা আইনুর রাত ওয়ালা ইয়াকুমু সামিয়াত ওয়ালা আলা কলবি বাশার, কখনো একজন মানুষ কল্পনাও করতে পারে না যে এমন ধরনের মানুষকে নির্যাতন করা যেতে পারে। একজন মানুষ কল্পনাও করতে পারে না যে এমন ধরনের নির্যাতন করা যেতে পারে। মানুষের কোনো কান এত নির্যাতনের কথা কখনো শুনে নেই, কোনো হৃদয় এত নির্যাতনের কথা কখনো কল্পনাও করে নেই। সম্মানিত হাজির, 2003 সালে ইরাকে আমেরিকা হামলা করে, আমেরিকা হামলা করার পর ইরাকের মুসলিম জনগণকে যারা আমেরিকার বিরুদ্ধে আছে তাদেরকে ধরে ধরে আবু গাইব কারাগারে বন্দী করেছে, তাদের উপর চালিয়েছিল নির্যাতনের শৃঙ্খলা, তাদেরকে যত প্রকার নির্যাতন করেছে তার ভিতরে এক প্রকার নির্যাতন ছিল আলেমদের সন্ত্রা, তাদের লজ্জা ইসলামে বৈদেশিক সমাজে মুসলিমদেরকে নির্যাতন করেছে। শুধু তাই করে তারা ক্ষান্ত হয়নি, সেই আমেরিকার জুলুমবাজ নিকৃষ্টরা তারা মুসলিম বোনদেরকে ধরে কারাগারে একের পর এক নির্যাতন করেছে। বোনদেরকে সারা রাত ঘুমাতে দেয়নি। তাদের পেটে যখন এই শয়তানদের বাচ্চা চলে আসে, একদম ফাতেমা নামের একদম তার গায়ে রক্ত দিয়ে তার অন্যাকে কাগজ বানিয়ে একটা চিঠি লিখেছিল মুসলিম উম্মার কাছে, হে মুসলিম যুবকেরা, ইরাকের ভাইরা, হে মুসলিম যুবকেরা, তোমরা দয়া করে আমাদেরকে ধ্বংস করে দাও। এই জেলখানায় এই পাপিষ্ঠ আমেরিকানরা আমাদেরকে নির্যাতন করতেছে, এই নির্যাতন আমরা সহ্য পারি না। তোমরা আমাদেরকে বন্দী করে আমাদেরকে হত্যা করো। আমরা তাদের এই সুগন্ধে কুকুরদের নির্যাতন, তাদের পেটে তাদের বাচ্চা আমাদের গর্ভে, আমরা এত বড় রক্ত সহ্য করতে পারি না। তোমরা আমাদেরকে ধ্বংস করে দাও, আমাদেরকে জেল সহ ধ্বংস করে দাও। সম্মানিত হাজির, এরকম নির্যাতন তারা চালিয়েছিল এই বাংলার জমিনে। সেই আমেরিকা পাপিষ্ঠ সৈনিক সরকার যে নির্যাতন চালিয়েছে তার থেকে অনেক বেশি নির্যাতন চালানো হয়েছে আলেমরা আমাদের উপরে। সম্মানিত হাজির, তাদের নির্যাতন থেকে মুসলিম যে বোনেরা দিনের স্বপ্ন দেখে, ইসলামের চলতে চায়, ইসলামের কথা বলে, তাদেরকেও সেই আমেরিকার সৈন্যদের থেকে বেশি নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত হাজির, মিডিয়ায় কিছু বের হয়ে আসতেছে, মিডিয়ায় কিছু বের হয়ে আসতেছে। 1 মাসের বেশি একটা বিবৃতি থেকে ঢাকার একজন মোহতামিম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব, 1 মাসের বেশি তাকে ঘুমাতে দেয়নি, এমনভাবে তার করে রেখেছে, বসার সুযোগ নেই, শোয়ার সুযোগ নেই, এরকম তাকে 1 মাসের বেশি ঘুমাতে দেয়নি। তারপরে তার চক্ষু এমনভাবে এরকম প্রায় 2 মাসের কাছাকাছি সময় এমন আঁকা চক্ষু বেঁধে রাখছে, তার সেই মাথার যন্ত্রণা এখন পর্যন্ত আছে। এরকম কত নির্যাতনের শৃঙ্খলাদের বন্ধ হয়ে গেছে, হয়তো কিছু প্রকাশ পাবে আর কিছু প্রকাশ পাবে না। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা আর্থিক রাজত্ব বেছে নেন। সম্মানিত হাজির, আমরা মনে করেছিলাম হয়তো এই রাজত্ব এই জমিনের শৃঙ্খলা চলবে, যেমন নাকি বাশার আল আসাদ সিরিয়া, সে 1 মিলিয়ন না, সে 1 মিলিয়নের বেশি লোককে হত্যা করেছে। তাদের আন্দোলন শুরু হয়েছিল সিরিয়ায় 2005 সাল থেকে, এখন অদ্যাবধি তাদের আন্দোলন চলছে। এই বাশার আল আসাদ কত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে, কত মুসলিমদেরকে হত্যা করেছে। সেই রাজত্বের বিরোধে আন্দোলন করার কারণে সম্মানিত হাজির, সিরিয়ায় ইমাম মাহদী আসবে, তাদের
স্বীকারোক্তি নিয়েছে, তারপরে মালায়করা তাদেরকে টর্চার টর্চারিং করেছে। আপনারা দেখেছেন কত হাজার হাজার মালায়ক পলাইছে বিমানবন্দরতে, যারা ছিল আমাদের সেনাবাহিনীর ভিতরে, যারা ছিল আমাদের পুলিশ বাহিনীর ভিতরে, আবার সীমান্ত দিয়ে পলাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে আমাদের ভিতরে মালায়কদের ভিতরে একটা ষড়যন্ত্র ছিল যে এই রাজত্বটাকে বাংলাদেশকে এই মুসলিম ভূমিটাকে আমরা ইন্ডিয়া হিন্দুরা মালায়করা আমাদের হাতে দেব। ঠিক 15 বছর ধরে ঠিক তাই এই দেশটাকে চালিয়েছে। যদিও দেখেছেন আমাদের মতো কারোর কথা বলার কোনো শক্তি ছিল না। পুলিশ অফিসাররা এখন বলতেছে আমাদেরকে ব্যবহার করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এরা আমাদের কত মায়ের বুককে খালি করেছে, কত রকমের নির্যাতন করেছে এবং এদের ষড়যন্ত্র এখনো চলতেছে, বর্তমান চলতেছে। যে এত কিছু হওয়ার পরেও কাশিমপুর কারাগারে তার 32 জনকে গাড়ি তুলে রেখে হত্যা করেছে। তারপরে সেনাবাহিনী যাওয়ার পরে আর হত্যা হবে না। সেখানে কাশিমপুর কারাগারের ইসকনের সদস্য ছিল। প্রত্যেকটা বলে মালায়করা ইসকন কি তাদের ষড়যন্ত্র হচ্ছে এই হিন্দুস্তানের ভূমিতে কোনো মুসলমান থাকবে না, মুসলমানদেরকে কষ্টকরা করে এখানে পুরো হিন্দুস্তানে হিন্দুত্ব রাজত্ব কায়েম করতে হবে। এটা হচ্ছে ইসকনের পরিকল্পনা। আর যেটা নরেন্দ্র মোদী করে থাকছে, এই সংগঠনের প্রধানদের ভিতরে একজন হচ্ছে নরেন্দ্র মোদী। এই নারায়ণদেরকে যত প্রকার অস্ত্র ট্রেনিং আছে, যত প্রকার ট্রেনিং আছে, সামরিক ট্রেনিং সব কিছুতে আছে শুধু মুসলিমদেরকে হত্যা করার জন্য। সেই মালায়করা আজ আমাদের দেশটাকে পুরোটা নিয়ন্ত্রণের ভিতরে রেখেছে। কিছু পালিয়েছে, কিছু ঘাটাতেছে। তাদের ষড়যন্ত্র থেকে আমরা এখন পরিপূর্ণ মুক্ত না। সম্মানিত হাজিরিন, আজ যারা আমাদের দিকে শাহাদাত বরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশাবাদী আল্লাহ তাআলা যেন সেই হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দের যে শহীদ মর্যাদা রয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতে নসিব করেন। সেই গজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন। সম্মানিত হাজিরিন, আর অনেক খারাপ লাগবে আমার আলোচনা, সবার কাছে তো ভালো লাগবে না। সবার কাছে কার কাছে ভালো লাগলো, কার কাছে খারাপ লাগলো, এটা আমার কিছু না। এইটা থেকে সতর্ক করতে চাই। কিন্তু দুঃখজনক বিষয়, সম্মানিত হাজিরিন, আমরা একদিক থেকে তো বেঁচেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে এখনো আমরা অন্ধকারে আছি। সম্মানিত হাজিরিন, আমাদের ভবিষ্যৎ একমাত্র ইসলাম পারে দুনিয়া ও আখিরাতে শান্তি দিতে, আর কোনো কিছু দুনিয়া ও আখিরাতে শান্তি দিতে পারে না। সম্মানিত হাজিরিন, ইসলামের কাছে রয়েছে শান্তি, ইসলামের কাছে রয়েছে কল্যাণ। এক সময় যারা আমাদেরকে জুলুম করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, তারা এক সময় আন্দোলনের ক্ষোভে তারা রাষ্ট্র চালিয়েছে। আবার দীর্ঘমেয়াদে একটা জুলুম বাস, তারাও জনগণের রোষের কারণে এখন রাষ্ট্র চালাতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, ঘুরে ফিরে আমরা একই কণ্ঠে বারবার এই জাতি পা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা বিশ্বকে শাসন করব, আমাদের থাকবে রাজত্ব, আমাদের থাকবে কর্তৃত্ব। ইসলামের সাগরে যখন আমরা থাকবো, তখন সারা পৃথিবীর কোন শক্তি আমাদের দিকে চোখ দাঁড়ি করে তাকাতে পারবে না। সম্মানিত হাজিরিন, পরিণাম আমাদের সে রাজত্ব যখন আমাদের এই দেশে মুসলিমরা শাসন করতো, মোগল আমলে বা অন্যান্য যে আমলে যেসব শাসন চলেছে, আপনি দেখবেন ইংরেজরা আসলো, আসে আমাদের দেশটাকে এমন ভাবে এই বাংলাদেশের ভূমি থেকে এমন ভাবে লুটতরাজ করেছে, যারা ভূমিটা বিশ্ব যুদ্ধ যত খরচ আছে এই খরচ চালাইছে আমাদের এই বাংলাদেশে। অর্থটা আমরা অর্থনৈতিকভাবে এত সচ্ছল ছিলাম এই অঞ্চল, আমাদের অর্থটা ভূমিটা বিশ্ব যুদ্ধ চালাইছে ইংরেজ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাহাজ এগুলো তৈরি করতো আমাদের দেশ। আমাদের ছিল ফসল, আমাদের ছিল সচ্ছলতা, আমরা ছিলাম সুখে শান্তিতে। সেই সুখের শান্তির সেই সুন্দর বাগান বাগিচাকে ইংরেজরা এসে সৌজন্যে রেখে নিয়ে আমাদের সব কিছু লুণ্ঠন করে আমাদেরকে
মুসলিম লীগ নামে সেই সময় আন্দোলন করতে তারা ছিল মুসলিম লীগ নাম ছিল। এই মুসলিম লীগে আমেরিকা আলাদা, এটা ছিল সেই মুসলিম লীগের একটা ধারা। সেখানে মুসলিম শব্দ কেটে দিয়ে আওয়ামী লীগ বানাইছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, এখন সেই যে ইংরেজরা এই মালায়দের কাছে কি করে কর্তৃত্ব, আর ইংরেজদের 5টা দালাল যারা ছিল পাকিস্তানে, তাদের কাছে এই ইংরেজরা কর্তৃত্ব ছেড়ে দেওয়া পরে যে আলেমরা এত রক্ত দিল, এত জীবন দিল, এত কুরবানি করলো, সেই আলেমদের যে লক্ষ্যে এত রক্ত দিয়েছে, এত কুরবানি করেছে, শাহাদাত বরণ করেছে, সেই সুফল আজ পর্যন্ত এই জাতি, মুসলিম জাতি পায়নি। এই পাকিস্তানের যারা স্বৈরশাসক, যেরকম তারা জিন্নাহ ভুট্টো এরা যারা ছিল, সেইখানে যারা ছিল নেতৃত্বে, তারা আলেমদেরকে ধোঁকা দিছিল। দেখেন, আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করবো, ইসলামী রাষ্ট্র গঠন করবো, তখন আলেমরা তাদেরকে বিশ্বাস করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে পাকিস্তানের আলেমরা, সেই সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল, তারা ইসলামের নামে কোন রাষ্ট্র তারা গঠন করেনি, ইসলামী আইন চালু করেনি, ইসলামী জীবন ব্যবস্থা চালু করার কারণে এই জাতি এখন পর্যন্ত ইংরেজদের থেকে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। ইংরেজরা গুলি করতে পারে মিছিল মিটিং করে, ইংরেজরা গুলি করতে পারে, এই জাতি গুলি করে সরাসরি মানুষের জীবনকে কেড়ে নেয়, একদম বুকে গুলি করে। ইংরেজ থেকেও বেশি নির্যাতনের জাতি। আর আফসোস, এরা যে এখন পর্যন্ত সেই পৃথিবীর এরা করে যতক্ষণ হয়েছে, যাদের রক্ত ঝরছে, মুসলিম রক্ত ঝরছে, কিন্তু মুসলিমরা এখন কোন সুফল পায়নি। এই ভাষা আমাদের জন্য দুঃখের বিষয়। হ্যাঁ, একদিকে ভালো হয়েছে, একটি মানুষের কিছুটা নিরাপত্তা মনে হচ্ছে, মানুষের জুলুম নির্যাতনের একটা অবসান হলো, কিন্তু ইসলামের কোনো কিছু হলো না। আমরা জানি না আমাদের বাইরে কি আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যবস্থা দিয়েছেন, ইসলামের ব্যবস্থা, লেনদেন ব্যবস্থা, সামাজিক সমস্ত কিছু ইসলামের ভিতরে নিরাপদ এবং শান্তিকর। সম্মানিত হাজিরিন, আজ ইসলামে আমাদের দেশে সুদ ভিত্তিক কারবার করে অনেক লোক আছে গলায় দড়িতে, এরকম কিস্তি দিতে না পারে, তারপরে ঋণ নেওয়া পারে, সুদ নেওয়া পারে, এগুলো দিতে না পারে, গলায় দড়িতে মারা গেছে, এরকম আমরা অনেক দেখছি না? এই সুদ হতে এত বেশি হয়ে যায় যে টাকা নিচ্ছ তার থেকে 5 লাখ টাকা নিয়ে 15 লাখ হয়ে গেছে। জায়গা জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে, বাচ্চা কাচ্চাকে ফুটপাতে জীবনযাপন করেও এই সুদের ঋণ থেকে তারা শোধ করতে পারে না। তাই ইসলামের সুদকে হারাম করেছে এই মুসলিম উম্মাহ। ইসলাম কি আমাদের কল্যাণ করেছে না অকল্যাণ করেছে? আমি দিন খাই, যত কষ্ট করি, আমি যদি সুদের ভিতর না থাকি, তাহলে অন্তত আমার বাল বাচ্চাকে আমার জীবন যাপন করতে পারবো। কিন্তু যখন আমি সুদের ঘরে যাবো, তখন আমার বিল্ডিং, আমার সুন্দর জীবন যাপন সবকিছু তছনছ হয়ে একদিন দেখবেন দেওয়া হয়ে ঢাকা শহরে অনেক বাড়ি আমরা দেখছি দেউলিয়া। এগুলো কি মারা? তারা এখন পথ ঘাটে কোথায় পড়ায় বেড়ায়, কি খায় না খায় বোঝা যায়। এটা সুদের কথা। সম্মানিত হাজিরিন, এই সুদ ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না তামালু ফাদালু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সম্মানিত হাজিরিন, আজ এই বাংলার জনগণকে লক্ষ 1 মিলিয়নের বেশি মানুষকে যাদের সুদের উপরে লিপ্ত করেছে, সেই লোকটা আজ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে। কথাগুলো খারাপ লাগবে, ইসলামের নামে অনেক দল তাদের এই ইসলামের স্বার্থ তাদের ভিতরে খুবই সীমিত, তাদের ভিতরে নেতৃত্ব স্বার্থ, অতিরিক্ত স্বার্থ। নাম আছে ইসলামের। আজকে বর্তমানে সরকার বানানো যে আল্লাহর সাথে যুদ্ধে নামাইছে, এই দেশে অগণিত মানুষ এবং জনতাকে, মুসলিমদেরকে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে নামাইছে সুদ নামক ব্যবস্থার প্রধান। যাকে শয়তান তাকে সবক দিয়েছে, শয়তান তাকে কি করেছে?
চালু করেছে। সম্মানিত হাজিরিন, আজ মুসলিম জাতি অর্থের বিনিময়ে যে ফসল আছে সেই ফসলের প্রধান নাম হচ্ছে সুদ নামক যে কি নোবেল পুরস্কার। এই নোবেলটা হচ্ছে কি শয়তানের পুরস্কার, শয়তানের সবথেকে বড় পুরস্কার। তাকে মানা হলো তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু ইসলামের বর্তমান তাদের কেন বলবো তোমরা কিসের ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? এই জাতিকে ইসলামের নামে ঢুকে যাচ্ছ তোমরা, আর তোমরা ঢুকে দেবা। সম্মানিত হাজির, এই জাতি বারবার ঢুকার সম্মুখীন, এই জাতি বারবার ঢুকার সম্মুখীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতি'আ ফিল আরদি যুলুকা সাবিলা, জমিনে যদি তুমি অধিকাংশ নাগরিক করো তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে দেওয়া হবে, বিচ্যুত করা হবে। এই গণতন্ত্র নামক ব্যবস্থা, এই যে শৃঙ্খলা ব্যবস্থা, এটা কোথা থেকে আসলো? 100 বছর আগে ছিল না। আব্রাহাম লিঙ্কন সে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সম্মানিত হাজির, এই আব্রাহাম লিঙ্কনের আগে কি মুসলিম জাতি জীবনযাপন করেনি? এই আব্রাহাম লিঙ্কনের আগে কি দেশ ও সমাজ চলেনি? সম্মানিত হাজির, মুসলিমদের সোনালী ইতিহাস ছিল। মুসলিমরা বিপদ পরাজয় বরণ করেছে, তাদের উপর বিপদগ্রস্ত হয়েছে। খুব অল্প টাইমের ভিতরে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার তাদেরকে ছিনিয়েছে। বাইতুল মুকাদ্দাস একসময় খ্রিস্টানদের দখলে চলে গেছিল, তারপরে সালাউদ্দিন আইয়ুবের মতো এরকম বীর যোদ্ধারা বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে এনেছে। মুসলিমদের যখন বিপদ নেমেছে তারা মুসলিমদেরকে ধ্বংস করেছিল। সেই সময় ইমাম ইবনে তাইমিয়া সে ছিল বিশ্বের বড় আলেমদের ভিতরে একজন। সেই আলেমরা তারা কি করেছে? তাদেরকে সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তারা কি করেছে? তাদেরকে বিতাড়িত করে মুসলিমদের আবার সেই সোনালী দিনে আবার ফিরে নিয়ে আসে। কিন্তু গণতন্ত্র নামক এই ব্যবস্থা আজ থেকে 100 বছর ধরে চলমান। আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠা করেছে। এই গণতন্ত্র ব্যবস্থা আসার পরে বিশ্বের কোথাও কোথাও মুসলিম রাষ্ট্র গঠন করার আর কোনো সুযোগ নাই। মুসলমানদের ইসলাম নিয়ে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আজ গণতন্ত্র বলে একটি দল থাকবে, যে দল রাষ্ট্র পরিচালনা করবে, আরেকটি দল থাকবে সেই দলের বিরোধিতা করবে সংসদে। সম্মানিত হাজির, ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রূপকে একবার সঙ্গে দলে দলে বিভক্ত হবে না। গণতন্ত্র বলে একটি থাকবে সরকারি দল, আর একটি থাকবে কি দল? বিরোধী দল। যখন এই সরকার ক্ষমতা যাবে, বিরোধী দলের উপরে শৃঙ্খলা নির্যাতনের শিকার অগ্নি সেনা চারিদিকে ছড়িয়ে পড়বে, ঘরে ঘরে নির্যাতন হবে। নিজ ভাই হত্যা করে, চাচা ভাতিজাকে হত্যা করেছে এই গণতন্ত্রের কারণে। ঘরে ঘরে নির্যাতন জুলুম ছড়িয়ে গেছে। আজ লুটপাট চলল দেশে। সম্মানিত হাজির, জুলুম আমাদের উপর অনেক করেছে। যে জুলুম করেছে তার উপর তুমি জুলুম করো। নির্ভয় জনগণের অর্থ সম্পদ লুট করে কি ছিনিয়ে ফেলা হলো, এটাই হচ্ছে গণতন্ত্রের ফসল। আর এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এটাই হচ্ছে গণতন্ত্রের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকল ভাই মিলে, সকল চাচা মিলে, সকল বাচ্চা মিলে, সকল মুসলিম মিলে এক দল থাকবা। ইসলামের কোনো দ্বিতীয় কোনো দলের কোনো অবকাশ নেই। মান ফাররাকা বাইনা শিবরান মিনাল জামাআতি ফাকাদ বালা রহমাতাল ইসলাম। ইসলাম যদি মুসলমানদের দল থেকে কেউ সরে যায়, তখন ইসলামের থেকে তার হাত সরে যায়, সে আর ইসলামের মধ্যে থাকে না। ইসলাম দলে যে বন্ধ হতে পারে না। গণতন্ত্র বলে গণতন্ত্র সরকার হচ্ছে একটা দল থাকবে সরকারি, আর একটা দল থাকবে বিরোধী। এর সাথে ইসলামের সম্পর্ক নাই। গণতন্ত্র বিরোধী কোরআন বলে, ওয়া ইন তুতি'আ ফিল আরদি যুলুকা সাবিলা, যদি তুমি অধিকাংশ নাগরিক করো তোমাকে হক থেকে সরিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজির, ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন গণতন্ত্র এই ব্যবস্থার উপরে ব্রিটিশরা রেখে গেল, তখন আলেম ওলামাও চিন্তা করলো, আমরাই তো জীবন দিছি, রক্ত দিছি, জনসমর্থন আছে, আমরাও একটু নির্বাচনে দাঁড়াই। পাকিস্তান পুরো অবস্থা
ফেলিতে হবে। যদি অধিকাংশ লোক তো চাবে না যে আমি পদ্মা করে চলি, অধিকাংশ লোক তো চাবে না যে আমি এরকম সুন্দর করি, কেউ চাবে না। যাই হোক, ন্যায়ের পক্ষে কয়জন থাকবে? অপালীন লোকের একটা চেষ্টা করুক, কিন্তু এই গণতন্ত্রের কাছে বারবার মুসলিমরা আলেমরা ফেল করেছে। এই গণতন্ত্রের কাছে, এই গণতন্ত্র যেটা ইসলাম বিরোধিতা করছে, অনেক আলেম আছে গণতন্ত্র করে, হুজুর অনেক বড় বড় আলেম গণতন্ত্র করে। আরে আপনি বলেন বড় বড় মানুষ গণতন্ত্র করে, আপনি বলেন সরকার খ্রিস্টান গণতন্ত্র করে, আর আমি বলবো বাংলাদেশ সারা পৃথিবীর ভিতর সবথেকে বড় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই প্রতিষ্ঠান হলো হাটহাজারী মাদ্রাসা। ওই আল্লাহ সমিত ভোট সিনেমার জন্য ডাক দিয়ে তোমাদেরকে এবং অনেক আলেম আছে তারা গণতন্ত্রকে কুফরি মনে করে, এটা গণতন্ত্র কুফরি ব্যবস্থা। হাদিস হুজুরের দল গণতন্ত্র করে, বটগাছ মার্কা মুরব্বীরা জানে আমরা হাদিস হুজুরের মাদ্রাসা ছাত্র, হাদিস হুজুরের ছেলে তার ওয়াজ আমরা প্রতিবারে শুনতাম। সে গণতন্ত্র করে বটগাছ মার্কা, তার ছেলে আমাদেরকে প্রত্যেকবারই বলতো দেখো গণতন্ত্র কুফরি ব্যবস্থা। হাদিস হুজুরের গণতন্ত্রের সিনেমাতে এই জন্য বলেছে সবাই এই কুফরিতে সিনেমার ইমান নষ্ট করতেছে, এই বটগাছ মার্কায় বটগাছ মার্কায় সিনেমায় যাতে ইমান নষ্ট না হয় এই জন্য বাঁচার জন্য আমি এই সিনেমা দাও। সে হাদিস হুজুরের একটা চিন্তা ছিল। কিন্তু বাংলাদেশের এতটুকু সরকার হকের আলেমের ভিতরে 95% আলেম গণতন্ত্র স্থাপন করে না। সরকার 95% আলেম গণতন্ত্র স্থাপন করে না। সমাজের হাজির গণতন্ত্রের যে ব্যবস্থা সেটা হচ্ছে সংসদে যদি অধিকাংশ এমপি বলে প্রতিতলার লাইসেন্স চলবে, তাদের প্রতিতলার লাইসেন্স বাংলাদেশে কি কোনো প্রতিতলা নেই? রাষ্ট্রীয় প্রতিতলা নাই? আছে। সমাজের হাজির গণতন্ত্রের এমপিরা অধিকাংশ এমপি বলে মদ জায়েজ থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, তাহলে সেটা জায়েজ। এই আছে গণতন্ত্র। আজ বাংলাদেশে কি সরকার মদের লাইসেন্স দেয়? এই আছে গণতন্ত্র। গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, আকাশ পাতাল পার্থক্য। ইসলামের নামে গণতন্ত্র যারা শিক্ষা দেয় তাদের একটা হিকমত আছে যে আমরা একটা বড় খারাপ থেকে বাঁচার জন্য একটা ছোট খারাপকে গ্রহণ করতেছি, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এটা কি করবো? পরিবর্তন করে ফেলবো। কিন্তু এমন জিনিসকে ইসলামের নামে চালায় আজ পর্যন্ত তার সমাধান করতে পারে। সম্মানিত হাজির, ইসলামের সমাধান, ইসলামের সমাধান কি? ইসলামের কোনো রকম তবাদুল চলবে না, ঐক্যবদ্ধ হবে। যখন একজন আমিরের আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ওয়াল মারশাদি ওয়াল মারহি ওয়াল ইউসরি ওয়া লা ইয়াদরুনা আলাইনা ওয়া লা ইয়ানাজিল আল্লাহু ইল্লা কুফরান ওয়া ওয়াহাদ ওয়া বিকুম ইনদাল্লাহি ইবরাহুম আও কামা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সম্মানিত হাজির, মুসলিম শরীফের হাদিস, হাদিসগুলো আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস উবাইদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করছি। কিসের বায়াত করছি? যে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আলাইনা বায়াত আলা সামঈ, শুনবো নেতার কথা শুনবো, রাষ্ট্রীয় কথা শুনবো, সরকারের কথা শুনবো, অপরাধী যে কথা বলবে সেটা মেনে চলবে। ফি মানশাদিনা ওয়া মাকরাহিনা, আমাদের সরকারের আমরা সরকারের কথা শুনবো, আমাদের অসরকারের অবস্থায় আমরা সরকারের কথা শুনবো। ওয়া উসরিনা ওয়া ইসরানা, আমাদের কষ্ট হলে আমরা সরকারের কথা শুনবো, আমাদের কষ্ট না হলে আমরা সরকারের কথা অনুযায়ী চলবো। ওয়া লা ইয়াদরুনা আলাইনা, আমাদের উপরে সরকার যদি কাউকে করে দেয় যে গোপাল বাংলাদেশ সব ক্ষমতা দিয়ে দিয়েছে, তারপরও আমরা শুনবো। ওয়ালা মুনাসিমুন আমরা আহদাহু, আমরা কোনো সরকারের বিরোধিতা করবো না। সম্মানিত হাজির, এটাই হচ্ছে আমাদের দাবি। তবে এখন কি কোনো উপায় নেই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি বুরহান, তবে কোন সরকার
থাকবা, মুক্ত থাকবা, শান্তির ছায়া পেলে ভাই ভাইয়া মিলেমিশে জীবন যাপন করবা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে ফেরার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।